আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? তুই কি করবি বাবা? কি করবো নদীর বুয়া? তুই কি করবো? ফাজিল মারানির বুয়া, কি করছিস? নদীর বুয়া না, আরো বেশি করে যায় মুরব্বীদের পিছনে গিয়ে মুরব্বি করা। আমি শিওর মুরব্বী যদি এখন তোমার সামনে পাইতো না, তাহলে তোমার লাগাই দিত কিছু উড়াদুরা বাড়ি। হ্যালো গাইজ, অস্থির বাঙালির নতুন সিরিজে আপনাকে স্বাগতম। বাঙালিদের করা মজার সব কাজকর্ম নিয়ে আজকের পর্বটা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি না হেসে একটুও থাকতে পারবেন না। ব্যস্ত সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঘরে এসেছে নতুন অতিথি। তবে এই বিশেষ অতিথি কোনো মানুষ নয়, বরং সদ্য জন্ম নেয় একটি বাছুর। তবে এই বিশেষ অতিথি কোনো মানুষ নয়, বাছুর। দেখেন তো ভাই, এটা কোনো কথা? আমি তো প্রথমে ভাবছি অন্য কিছু। আমাদের হাসু আপা যত ওইখানে গেছে, আমি ভাবছিলাম হাসু আপা আর আমাদের মোদি কাকার ঘর উজ্জ্বল করে কোনো সংসারের নতুন অতিথি আসছে নাকি। এখন তো দেখি যে একটা বাছুর। মানে ভাই, এটা কোনো কথা? সবাইকে স্বাধীন এদের স্বাধীন হচ্ছে আমার হাঁটার স্বাধীন। এটা স্বাধীন কয় ব্যবসার ফলারা, এটা স্বাধীন কয় শান্তির ফলারা। জামা কাপড় নাই, একটু ভালো কিছু খাইতে পারস না, ফলমূল খাইতে পারস না, বান্ধবীর লই একটা চাইনিজ রেস্টুরেন্টে যাইতে পারস না, কক্সবাজারে যাইতে পারস না, কোথাও ঘুরতে যাইতে পারস না, তামাবিল যাইতে পারস না, সিলেট সুন্দরবন কোথাও ঘুরতে পারস বান্ধবীর নিয়া। হাত মারস না ব্যবসা তোর বাড়িতে নোয়াখালী। গাইজ, আপনারা এখানে কি বুঝতে পারলেন? শিফুদার কথা অনুযায়ী স্বাধীন দেশ কাকে বলে জানেন? যে দেশে ফলমূল খাইতে পারবেন, বান্ধবীকে নিয়ে ঘুরতে যেতে পারবেন, ওইটাকে বলা হয় স্বাধীন দেশ। কই যায় উনি? মাজারও যাইব, সাফা দিয়ে ধরো বসেন। পেশাব ধরলো 2-2.5 ঘন্টা রাহন যায়। এই মুরব্বী তো জানে না কিভাবে নৌকায় উঠতে হয়। উনি যদি আসলে জানতো, তাহলে তো এইভাবে ছিপটা খাইয়া পড়ে যাইতো না। বুঝেন নাই? ওনার কপালটাও আমার মতো। একটা বিয়ে করতে চাই, এইটাই হচ্ছে কথা। লেখাপড়া সব জাঙ্গে আন্দোলন করছি, নিজের জায়গা থেকে যতটুকু পারছি করছি, এখন হচ্ছে বিয়ে করব। আরে এরা কারা, জামাই পাইলে হয়, কোত্থেকে এলো এরা? জামাই লাগবে মানে জামাই লাগবে। বাসার লোক যে কেন বুঝতেছে না জানি না, বাট একটা হবে না, জামাই একটা লাগবে মানে লাগবে। শালার আমার ওই বন্ধুগুলা কি এই মেয়েদের ভিডিওগুলা দেখে না? যারা আমার সারাদিন বলে যে বন্ধু বিয়ে করবো। বন্ধু চল, তুই আর আমি মিলে এই মেয়েদেরকে বিয়ে করে বাসর ঘর করি। হায় হায়। এই যে মুরব্বি এভাবে জাকাজাকি করতে হয় না। গাইজ, আমি বুঝলাম না মুরব্বি এরকম জাকাজাকি করে কেন। আপনারা কেউ যদি জানেন তাহলে একটু কমেন্ট করেন তো। শুনেন, আল্লাহ তাআলা স্ত্রীদের বানাইছে স্বামীদের পেরেশানি দূর করার জন্য, কিন্তু এই স্ত্রীগুলাই স্বামীকে সবচেয়ে 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 বেশি পেরেশানিতে রাখে। ইনি ঠিকই বলেছেন। তবে যে লাউ সে কদু, যারা এই ক্যামেরার সামনে বড় বড় কথা বলে, তারাই বেশি স্বামীদেরকে অত্যাচার করে। পারিবারিক অশান্তির জেরে বউ চলে গিয়েছে বাপের বাড়ি। রাত মিটতে এসে দেখেন এরই মধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে বউ। ভালোবাসা কেন এত অসহায়? মেলায় এসে দেখলেন আপনার বয়ফ্রেন্ড অন্য একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, আপনার তখন কেমন লাগবে? আমিও একটা ছেলের সাথে ঘুরে বেড়াবো। বাহ, কি সিন হ্যায়। तो इधर भालो पिंडे आराम पाएगा, मैंने बुझा नहीं पाएगा जो पैंट पिंदा है कि नंगा है। ये बोलता है अब जो पहनेगा तो बुझा नहीं पाएगा।
হ্যাঁ ঠান্ডা মানে আপনি বুঝা পাएगा कि আমি ন্যাংটা है लेकिन पेन है नंगा नहीं मेरे को पेन चाहिए एकदम सिंपल में। আরে এরা কারা কোত্থেকে এলো এরা জানি না। বিয়ে করেছেন 11টি, তবে 10 স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। সবশেষ 11তম জন্মের ভয় রয়েছে খুব নূর ইসলামে, তাই নিজের কোমরের সাথে বেঁধে রাখেন সবসময়। এইটাও সম্ভব? আপনারা নাকি ইলিশের জন্য অনেক কান্নাকাটি করতেছেন। আর দাদা ইলিশ তো পাঠানো যাবে না দাদা, আপনি ইলিশের বদলে একটা মাছ খাই ফেলেন। ইলিশ তো পাবেন না, আপনাদেরকে আমি ইলিশের ছবি দিচ্ছি, ছবিটা দেখে আপনি মনকে সান্ত্বনা দেন। শখের বয়সে কিসের অভাব? শখের বয়সে আমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তা বলি দাড়ির অভাব। দাড়ির অভাব? কেন এত কিছু থাকতে দাড়ির কেন অভাব? দীর্ঘ 3 বছর থেকে চেষ্টা করে আমার দাড়ি উঠছে না। जिंदा है। কদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না। পাঠাবে না তো বাবা মা? কেন পাঠাবে? রাজনীতি করার জন্য? বাবা মা এত টাকা খরচ করতে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য? আমার নেতা আমার নবী, আমি যেহেতু মুসলমান, আমার নেতা আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ, আমার আর কোনো নেতার প্রয়োজন নেই। जी भाई। এই যে এত ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। ইতি মামুন লাগাই যে 4 বছর ধরে আছে, ইতি বয়স কিলে ইতি ব্যাজ্ঞান জানবো, অত সাইজ কত হিয়েন ইতি ভালো করে জানবো, বুঝেন না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মামুন আমাকে যেভাবে চেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, এভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই বা এভাবে চাইনি বা এভাবে ভালোবাসেন। এই যে দেখেন, আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন ওটা দিয়েছেন, এটা আমি বলতে চাই না, আপনি কেন বললেন না? এই যে আমরা জানলাম, এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লায়লা বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, বয়ফ্রেন্ডও বলেন নাই, কি যে একটা সম্পর্ক, যাই হোক। না মানে ভাই আমারে বুঝান, মামুন তার হাজবেন্ডও না তার বয়ফ্রেন্ডও না, তাহলে তাদের ভিতরে কিসের সম্পর্ক? বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানে এটা কিভাবে সম্ভব? জানি না। আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করতে, আমার চেহারা না, শিক্ষা নাই, দেখতে ভালো না, উচ্ছে কথা বলতে পারে না, আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না। অনেক বলে আল্লাহ সত্যি। হ্যাঁ, আমার কি যোগ্যতা আছে? আমার তো যোগ্যতাই নাই। मारो मुझे, मारो চেমরি পাগল করেছে, আমায় পাগল করেছে। ফুলের কোনো টাকা লাগবে না, নিয়ে যান, ফুলের কোনো টাকা না। ফুল দিয়ে ভালোবাসা কিনা যায় না। আমি এই যে একটা ফুল এখন পোলা বান্ডে তুলে দিব। এই চেরি ফুল নিয়ে যা। You love you, oh my paglu, paglu, oh my paglu. মুরব্বি আমার তোর কিনারে হারালো দিন বাহারে, এত বড় মানছে না রে, তুই বেশি জানিস।